الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. الحمد لوليه والصلاة والسلام على وليها. أما بعد، في شان حبيبه ومحبوبه ومعشوقه وآله وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة والناس أجمعين. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا خلق سے اولیاء سے رسول، خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی. اللہم صلی سیدنا مولانا وعلى آل سيدنا مولانا. আমার বাবাজিরা, বন্ধুরা, যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি, একটু আওয়াজ করে বলুন তো এই জবান দেওয়ার মালিক কে? ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, জবান দেওয়ার মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, সেই আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা বন্ধ করে দিতে পারেন।
আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলেও দিতে পারেন। যুবক ভাইয়ার আমার, যে আল্লাহ ইচ্ছে করলে জবান দিতেও পারেন, নিতেও পারেন, তাইলে বলুন এই জবান দিয়া প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হয়ে যান যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমরা দুরূদ শরীফ আদায় করেছিলাম। ও যুবক, দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আমরা এমন একটা রাতে উরুস মাহফিলে বসলাম, হয়তো অনেকেই জানেন আজকের এই রাতটা হলো পবিত্র জুমার রাত। বাজান, জুমার রাতটা হলো বেশি বেশি দুরূদ শরীফ আদায়ের রাত, ঠিক কিনা বলেন? এই জুমার রাত্রিতে যে যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, ঈমান এবং ইখলাসের সহিত যারা দুরূদ শরীফ পড়বে, ফজিলতের মধ্যে বলা হয়েছে জিন্দা নবীর দিদার নসিব হয়ে যাবে। নবীর দিদার অর্জন করতে গেলে টাকা পয়সা লাগে না, ধন সম্পদ খরচ করতে হয় না, শুধু জবান দিয়ে আমার নবীর দুরূদ শরীফ পড়লে নবীর দেখা মিলে। তাইলে বাজান, বিনা পরিশ্রমে বিনা পয়সায় নবীর দুরূদ শরীফ পড়লে যদি নবীর দেখা মিলে, বলুন ওই নবীর দুরূদে পাকের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে যুবক ভাইয়ার আমার সঙ্গে এক আওয়াজে, বুলন্দ আওয়াজে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের একটু জিকিরে মশগুল হয়ে যাই। জবানটা ছেড়ে দিয়া সবাই আমার সাথে পড়ুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا معبود إلا الله، لا موجود إلا الله، لا إله 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 إلا الله، أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو، أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، قل لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، كون مقامي ہے اللہ، دونوں جہاں میں ہے اللہ، جسم میں جامع ہے اللہ، جسم میں جامع ہے اللہ، لا إله إلا الله، 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 لا إله پر لا إله لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, সামনে পিছনে মধ্যখানে সবাই আওয়াজ দিয়ে পড়ুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. आजिले उनके पाना आज मदद मांग उनसे. পীরে কামিল মুর্শিদ মুকাম্মেল শাহ সুফি মোহাম্মদ আমিরুল ইসলাম আল কাদরি সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন। আজকের প্রধান আকর্ষণ বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত পীর মাশায়েখ বৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সার্বিক সহযোগিতায় যিনারা রয়েছেন, সার্বিক ব্যবস্থাপনায় যিনারা রয়েছেন, মাহফিল পরিচালনায় যিনারা রয়েছেন, আরজ গুজারে যিনারা রয়েছেন, বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময়ের দিক বিবেচনা করে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আমার আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 7 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, ওলামায়ে কেরামের নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে হয়তো পীর সাহেব হুজুর শেষ মোনাজাত দিয়ে আমাদের সকলকে বিদায় দিবেন। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, জগৎ সৃষ্টির পরে মহান রব্বুল আলামিন আপন পরিচয় দেবার জন্য
যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। একমাত্র রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া অন্যান্য সকল নবীগণকে আল্লাহ তাআলা যদিও প্রেরণ করেছেন সারা জাহানের জন্য নয়, এক একজন নবীকে নির্দিষ্ট করে আল্লাহ তাআলা এক একটা কওমের মধ্যে পাঠিয়েছেন। ঠিক কিনা বলুন? ঈসা নবী বলেন, মূসা নবী বলেন, আইয়ুব নবী বলেন, দাউদ নবী বলেন, যত নবী পয়গাম্বর এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সমস্ত নবীগণ নির্দিষ্ট কওমে তারা এসেছেন রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া। সমস্ত নবীগণের একটাই মেসেজ ছিল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দোসরা কোনো। কালেমার অংশ দুইটা। কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা হলো মুহাম্মাদুর। আপনারা যারা বীজগণিতের সূত্র জানেন, আপনারা বলুন তো, প্লাসে প্লাসে সমান কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাসে প্লাসে প্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অঙ্কের সমাধান কি আলাদা হবে না এক কালেমা হবে? জোরে কোন, এক না আলাদা হবে? আমাদের দেশে কিছু কিছু মোল্লা মুন্সি আছে যারা অঙ্কেতে ভুল করে। অনেকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে নিচে। বলে কি বলে না? তার মানে বোঝা গেল এরা সব দিক দিয়ে দুর্বল, অঙ্কতেও দুর্বল। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, বুঝতে হবে কোনটা কার কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমা নয়। এ নবীর প্রেমিকারা, লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীদের কালেমা। নবীদের কালেমা যতক্ষণ আপনি জপতে থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলুন কালেমার কি সমাপ্তি হয়েছে? ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার আল্লাহর কালেমা যুক্ত না করা হয়। ঠিক কিনা বলেন? তাইলে বাবাজিরা আমার, অন্য সকল নবীগণের উম্মতেরা কালেমা পড়েছে যদি তারা স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবীর উম্মতরা পড়তো মূসা কালিমুল্লাহ, ঈসা নবীর উম্মতরা যদি কালেমা স্বীকার করত লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা পড়তো ঈসা রুহুল্লাহ। ঠিক কিনা বলেন? যতই তারা তাদের নবীর নাম নিয়ে কালেমা পড়ুক না কেন, ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর কালেমা নয়, নবীদের কালেমা। আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বিঠিক? এই জন্য শায়ের বলেছেন, কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব রহমাতাল লিল আলামিন নবীকে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন শুধুমাত্র ওই সত্য কালেমার ইনভাইট করার জন্য, দাওয়াত করার জন্য। মায়ার নবী, দয়ার নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করে ওই সত্য কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার দয়াল নবীর হাতে কোনো অস্ত্র হাতে নেন নাই, দয়াল নবী কোনো বোমাবাজি করেন নাই, আমার মায়ার নবী কারো দিলের মধ্যে আঘাত দেন নাই, তার মনের মধ্যে কষ্ট দেন নাই। রাহমাতাল লিল আলামিন মায়ার নবীজি মধুমাখা জবান মোবারক দিয়া বেদিনের কাছে যখন দিনের দাওয়াত দিতেন তখন তাদের পাষাণ দিলটা মোমের মতো নরম হয়ে যাইত।
কিন্তু যুবক ভাইয়ের আমার, এই সত্য কালেমার মেসেজ নিয়ে রাহমাতাল লিল আলামিন নবী প্রথম গিয়েছিলেন আপন চাচা আবু জেহেলের কাছে। কার কাছে? গভীর মনোযোগ। আবু জেহেলের কাছে আমার নবী যাইয়া কালেমার যখন দাওয়াত দিলেন, চাচা আপনি ওই কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কয়ে, ভাতিজা তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার ডকুমেন্ট কি আছে তোমার কাছে? ওই সত্য কালেমার কোন প্রমাণ তুমি দিতে পারবা? মুস্কি মুস্কি হাসি দিয়া জিন্দা নবী বললেন, চাচা এই সত্য কালেমার কোন ডকুমেন্ট আপনার দরকার? তখন আবু জেহেল ডাক দিয়া কয়ে, ভাতিজা আমি তখনই মনে করব তোমার এই কালেমা সত্যবাণী যদি আসমানের চন্দ্র তার দুই টুকরা করে দেখাতে পারো। আমার নবী ডাক দিয়া কয়, চাচা আসমানের চন্দ্র দু টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। এই গাজীপুর জেলার বাবাজিরা আপনারা বলুন, আমার নবী দেখাতে পারবেন কি পারবেন না? রসুলকে এই ক্ষমতা দান করছেন কে? এই জন্য পাকিস্তানের কবি চমৎকার ভাষায় লিখেছেন, अबू जहल ने भी कहा चाँद दो टुकड़े कर है, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, মায়ার নবী দয়ার নবীজি আবু জেহেলের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হাত মুবারক উঠাইয়া মায়ার নবীজি আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুই টুকরো হইতে দেরি করে নাই। আরো জোরে কোন, সায়াফি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি আবু জেহেলের চোখের সামনে জ্বলন্ত মুজিজা মুবারক দেখালেন, আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করে চাঁদ দু টুকরো করে। দয়াল নবী মুস্কি হেসে বললেন, চাচা এবার দেখলেন তো, বলুন কালেমা পড়বেন নি? বেঈমান আবু জেহেল রাসূলকে ডাক দিয়া কয়, ভাতিজা আর কত জাদু মন্ত্র দেখাইবা? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীর প্রেমিকেরা, বেঈমান আবু জেহেল আমার রাসূলকে বলে রাসূল নাকি জাদুকর। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন আপন হাবিবের অন্তর মুবারকে কষ্ট হয়েছে। সাথে সাথে আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো। জিবরাইল, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিই। ও জিবরাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা পাঠাইলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদমে হাজির হয়ে পরে শোনাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা পাঠালেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর
মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছে। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত ওই আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে। এই কারণে আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামইহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। বাবাজিরা আমার, বেঈমান মুনাফিক যারা হবে, আবু জেহেলের অনুসারী যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, তারপরও অন্তর দিয়া এটা স্বীকার করবে না। যার দরুন আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। তাইলে আপনারা বলুন, এই আবু জেহেলের অনুসারী বেঈমান মুনাফিক এখন পর্যন্ত আছে না নাই? কথা কোন আছে না নাই? এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরও মানে না। কথা কোন ঠিক কিনা? সত্য জিনিসটা চোখ দিয়া দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরও তাদের লেজটা একটু বাঁকা। আমাদের গ্রামের ভাষায় বলে, কুকুরের লেজের মধ্যে যতই ঘি মাজেন, এটা কখনো সোজা হবে না। মনের মন ঘিও যদি মাজেন, কুকুরের লেজ কিন্তু বাঁকাই থাকে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বেঈমান মুনাফিকের চরিত্র হলো এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপর এটা মানবে না। এটা আবু জেহেলের চরিত্র ছিল। কারণ নবীজির চোখের সামনে জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও ওই বেঈমান আমার নবীরে চিনে নাই। কথা কোন ঠিক কিনা? না চিনার কারণে আবু জেহেলের পরিমাণ ভালো হইছে না খারাপ হইছে? কেমন খারাপটা হইল? পৃথিবীর লক্ষ লক্ষ হাজী সাহেব সাহেবানাগণ তারা যখন মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে যান, সাফা মারওয়াতে 7টা চক্কর দিয়ে বের হওয়ার সাথে সাথে নাকের আগে চোখের সামনে পড়ে মিস্টার আবু জেহেলের বাড়ি। যেই হাজী সাহেবের ইস্তেনজার প্রয়োজন নাই, এবারে গিয়া কয় কথা কোন ঠিক না বেঠিক? যার ইস্তেনজার প্রয়োজন নাই, একটু কোথায় হইল চেষ্টা করে একটু ইস্তেনজা করার জন্য, প্রস্রাব পায়খানা করার জন্য। কথা কোন ঠিক কিনা? আরে বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। ঠিক কিনা বলেন? প্রশ্ন করতে পারেন, হুজুর ইতিপূর্বে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন আশিকে রাসূল হইবে যারা, নবী তাদের ভুলবেন না, আপনি গোলামে রাসূল বললেন কেন? ও বন্ধু, এই জন্যই বললাম, আমাদের মতো নাচিজ নালায়েক বক্তাদের নামের আগে আশিকে রাসূল শব্দটা বেমানান। কথা কোন ঠিক কিনা? আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশিকে রাসূল কথাটা মানান বেমানান। কারণ ভাইয়ের আমার, আশিকে রাসূল এটা অনেক ঊর্ধ্বের জগতের লকব। কথা কোন ঠিক কিনা? ডক্টরের ডিগ্রি অর্জন না করে কারো নামের আগে যদি ডক্টর লেখা হয়, এটা হাস্যকর কিনা? হাস্যকর না? আমাদের দেশে তো অনেক টাইটেলের পাগল। নাম যদি একটু লম্বা না হয়, তাই আমি মাহফিলই যাব না। আসেনি? এত টাইটেল দিয়ে কি হবে? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা দয়াল নবীর গোলাম। এর চাইতে বড় পরিচয় আর লাগবে? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, নবীর গোলামি করুন। গোলামি করতে করতে অটোমেটিকলি আশিকের খাতায় নাম এসে যাবে। রাসূল তো এখনো আমাদেরকে গোলাম বলেই স্বীকার করেন নাই, আশিক হইলাম কোন সময়? এই জন্য মুখে মুখে আশিক রাসূল বললে হবে না। আশিক রাসূল যারা হবে, একটা মুস্তাহাব আমলও বাদ দিতে পারবে না।
একজন আশেক রাসূল আমার নবীর একটা সুন্নত বাদ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আশেক রাসূল যদি বলতে হয়, আমার নবীকে না দেখাও যার অন্তরে প্রেম ছিল, দয়াল নবী খুশি হইয়া যার জন্য হাদিয়া পাঠাইছিলেন, তাকেই বলা হয় আশেক রাসূল। ওই আশেক রাসূলের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশিকুন কা ऐसा बने हजरत ওয়াইসল করনি বনে, ঠিক না বিঠে? ওয়াইসল করনের নামটা তো অবশ্যই শুনেছেন। কেমন নবীর প্রেমিক, উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবীর একখানা দন্ত মোবারক শাহাদাত বরণ করেছিল। আর ওই সংবাদটা কাশফুল কুলবের মাধ্যমে জানতে পেরেছিলেন করণ দেশের সেই নবীর পাগল, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস। ঠিক কিনা কোন? আপনারা বলেন, তখন কি মোবাইল ফোন ছিল, ইন্টারনেট ছিল, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল, গুগল সফটওয়্যার ছিল? কোন সফটওয়্যার তখন আবিষ্কার হয় নাই, কিন্তু আমার আল্লাহ একটা সফটওয়্যারের আবিষ্কার করে দিয়েছেন। এটা প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক সাবালিকা হয়, নফসে আম্মারার ঢোকার মধ্যে পড়ে পাপ করতে করতে এই সফটওয়্যারটা টিক্কার মতো কালো হয়ে যায়, যার দরুন এই সফটওয়্যারে কোনো কাজ করে না। মোবাইল ফোনে দেখবেন যখন ভাইরাস ঢুকে এটাকে ফ্লাশ দিতে হয়, ঠিক না বেঠিক? মাঝে মধ্যে দেখবেন মোবাইল ফোনও হ্যাং মারে কি না, এটাকে কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে এটার ফ্লাশ দিয়ে এটাকে সুন্দর করতে হয়, রিস্টার্ট দিয়ে, কথা কোন ঠিক কি না? ঠিক তদ্রূপ ভাবে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কালব আছে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক সাবালিকা হয়, পাপ করতে করতে, গুনাহ করতে করতে সেই আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। যেই কারণে মানুষের দিল শক্ত হয়ে যায়, মানুষের চোখ দিয়ে পানি আসে না, মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ওজনে কম দিতে দ্বিধা করে না, মানুষ মানুষের সঙ্গে বেঈমানি করতে দ্বিধা করে না। কারণ হলো আমাদের কালবের মধ্যে এমন ভাবে ভাইরাস আক্রান্ত হয়েছে, এমন ভাবে এটা ময়লা যুক্ত হয়ে গেছে, যেটার মধ্যে কোনো কাজ নাই, যেটার মধ্যে কোনো জিকির নাই, যেটার মধ্যে কোনো ইবাদত নাই, যেটার মধ্যে কোনো দুরুদের আমল নাই। এই কারণে আমাদের কালবটা মরে আছে। কিন্তু ভাইয়ের আমার, আমালুস শরীয়তে ইমাম ইশকে মোহাব্বত আলা হযরত বলেছেন, একজন আশিক রাসূল যদি হয়, একজন ব্যক্তি যদি তার কাশফুল কুলুব করতে পারে, অন্তর চক্ষুটা যদি খুলতে পারে, ওই ব্যক্তি আপন কালবের দিকে দৃষ্টি করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। ওয়াইস আল কারণে কেমন আশিক রাসূল করণ দেশের মধ্যে থাইকা কাশফুল কুলবের মাধ্যমে জানতে পেরেছিলেন আমার নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে। আব্বাজির আমার একটা খুশির বিষয় হলো, আমার নবীর দন্ত মুবারক শহীদ হওয়ার পরে রাসূল যেই জায়গাটাতে গিয়ে বসেছিলেন, ওই জায়গাটা বর্তমানে হাজী সাহেবদের দেখা সম্ভব হয় নাই, কিন্তু আমি অধম গুনাহগারের কয়েকবার দেখা সম্ভব হয়েছে। বর্তমানে এই জায়গাটারে সিমেন্ট এবং বালি মিশ্রিত করে এই জায়গাটারে আপনার ফ্ল্যাট করে দিয়েছে, লেভেল করে দিয়েছে, যাতে ওইখানে মানুষগুলা গিয়ে ভিড় না করে। আমি নিজের চোখে দেখেছি, আমার রসুলের দন্ত মুবারক শহীদ হওয়ার পরে রসুল যেই জায়গাতে বসেছিলেন উহুদ পাহাড়ে, সেই জায়গার মধ্যে নবীজির হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপ এখন পর্যন্ত সেখানে রয়েছিল। কিন্তু মানুষ সেখানে গিয়ে ভিড় করে, এই জন্য সিমেন্ট বালি দিয়ে এই জায়গাটাতে লেভেল করে দেয়া হয়েছে। ওই নবীজি দান্ত মুবারক শহীদ হবার পরে কাশফুল কুলবের মাধ্যমে সংবাদ জানতে পেরেছিলেন। হযরতে ওয়াইস আল কারণে তিনি যখন জানতে পারলেন নবীজির দন্ত মুবারক শহীদ হয়েছে, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। তিনি ভাবতে লাগলেন নবীজির কোন দাঁত মুবারকটা শহীদ হলো।
উপরের পারি থেকে নাকি নিচের পারি থেকে, উপর থেকে পড়লো নাকি নিচ থেকে পড়লো। এই টেনশনে হযরত ওয়াইসাল কারণী তিনি প্রথমে ভাবলেন আগে বুঝতে হবে আমার নবীর ব্যথাটা কতটুক হয়েছে। ওই ব্যথাটা অনুভব করার জন্য হযরত ওয়াইসাল কারণী উপরের পারি থেকে সর্বপ্রথম একটা দাঁত মোবারক টান দিয়া যখন খুললেন, রক্ত মোবারক ফিচকি মেরে যখন বের হয়েছে গো, ওয়াইসাল কারণী ঠপ ঠপ করে চোখের পানি ছাইরা কান্দে। না জানি আমার দিনের নবী কত কষ্ট পাইছে। ওয়াইসাল কারণী কান্দে, আমার নবীর না জানি কতটুকু কষ্ট হয়েছে। তখন পাগলা কই না, মনে হয় উপর থেকে নয় নিচ থেকে একটা খুলে দেখি, তখন নিচের পারি থেকে আরেকটা দাঁত টান দিয়ে খুললেন। এও ইনজেকশনে অচেতন করে নয়, স্বজ্ঞানে সমস্তিষ্কে ওয়াইসাল কারণে একটা একটা দাঁতে দইরা টানতে টানতে আমার নবীর ভালোবাসায়, আমার নবীর বিরহ বেদনায় নিজের একটা একটা দাঁতে দইরা টানতে টানতে গো নিজের 32টা দাঁত মোবারক কুরবান কইরা দিছে। पाया नबी को एक दात पर उनको 32 घराना खोलोगे इश्क नबी दिल में पैदा करो क्या रसूले खुदा को भूलोगे ए नबीर प्रेमिकेरा যুবক ভাইরা আমার চিন্তা করে দেখেন, একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া যেই আসে নিজের 32টা দাঁত মুবারক টাইনা টাইনা খুলতে পারে গো, ওই আশেকের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। এবার আসুন আমার রাসূল ওই আশেকের জন্য নবী খুশি হইয়া কি পাঠাইলেন একটু জানি। মায়ার নবী দয়ার নবী সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে বসে আলোচনা করতেছেন। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? কারণ এই আলোচনাটা আমি এই কারণেই করছি, আজকে যেই হুজুরের স্মরণে উরুস মাহফিল হচ্ছে, পিসা হুজুর উনি দুনিয়াতে থাকতে আমার এই আলোচনাটা শুনে তিনি তারিফ করেছিলেন। যে তিনি তারিফ করেছেন তিনি এখনো আমাদের এই আলোচনা শুনতেছেন, ঠিক কিনা বলেন? আমরা হয়তো ওলিদের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর, গভীর মনোযোগ বাবাজির, আমার আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু সময়ের দিক বিবেচনা করে আমি শর্ট করে কিছু কথা বলে যাব, অসুবিধা হবে। ভাইয়েরা আমার, মায়ার নবী দয়ার নবী 63 বছর জিন্দেগি কাল মোবারক সূরতে বাশার রূপে কাটানোর শেষ প্রান্তে সাহাবায়ে কেরামের মাজলিসে রাসূল আলোচনা করতেছেন। প্রায় সময় আসহাবে সুফার মধ্যে বসে আমার রাসূল যখন সাহাবায়ে কেরামকে তালিম প্রদান করতেন, নবীজির শরীর মোবারকের পবিত্র পোশাক মোবারক, পৃথিবীর মধ্যে তো এর চাইতে উত্তম পোশাক মোবারক আর কিছু হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। এই দৃশ্যটা দেখতে পাইলেন নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেখতেছেন নবীজির পোশাক মুবারক থেকে ফোকাস লাইটের মতো নূরে ঝলঝল বের হচ্ছে, নূরে ঝলঝল করতেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সালাম প্রদান করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি গোলাম আপনার কদমে জানতে চাই, যেই দিন আপনার ভেসাল হবে, ইন্তেকাল মুবারক হবে, নবী গো আপনার এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বিষয় নিয়ে অনেক উলামায়ে কেরাম গবেষণা করে রিসার্চ করে বলেছেন, হযরতে উমর হয়তো প্রশ্ন করেছিলেন জুব্বাটা নিজে পাওয়ার জন্য, যে রাসূল হয়তো বলে দিবেন উমর তুমি সেটা নিয়ে নিও, কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পরে রাসূল কোনো উত্তর করেন নাই। একই প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেলেন বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট, শেরে খোদা হযরতে মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু, তিনিও দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো
আমি গোলামও জানতে চাই আপনার ইন্তেকাল মুবারকের পরে, বেসাল মুবারকের পরে আপনার এই জুব্বা মুবারকখানা কি করব, কাকে দান করব? আমার রাসূল তখনও উত্তর করেন নাই। একজন একজন করে অনেকেই প্রশ্ন করলেন, দয়াল নবী কারো প্রশ্নের জবাব দিচ্ছেন না। হঠাৎ করে দেখা যায় মায়ার নবীর চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মোবারককে কষ্ট দিয়েছে? দয়াল নবী আমার আবেগ আপ্লুত হয়ে বললেন, ও আমার সাহাবারা, ওমর, তোমরা কখনো আমি রাসূলকে কষ্ট দিতে পারো না। তখন সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, তাইলে আপনি এইভাবে কান্না করতেছেন কেন ইয়া রাসূলুল্লাহ? নিশ্চয়ই আমরা কোনো আঘাত করেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, না ওমর না, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। ওমর রে, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, কে সে এত বড় ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? নবী গো, কে সেই আশেক, কে সেই নবীর পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? আমার রাসূল তখন ডাক দিলেন, ওমর, আমি তার সঙ্গে কোনোদিন সরাসরি সাক্ষাৎ করি নাই, ফেস টু ফেস তার সঙ্গে আমার দেখা হয় নাই, তবে আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কোথায় থাকেন? আমার রাসূল তখন বললেন, সেই ইয়ামেন প্রদেশের অন্তরালে করণ একটা এলাকা, ওই এলাকার মধ্যে থাকে। মায়ার নবী ডাক দিলেন, ওমর, যেই দিন আমি রাসূলের ভেসাল হবে, আমার ভেসালের পরে আমার জুব্বা নিয়ে তোমরা কেউ টানাটানি করবে না। এই জুব্বাটা তুমি আমার আলীকে সাথে লইয়া করণ দেশে যাইয়া আমার পাগল ওয়াইসকে যখন খুঁজে পাইবা, তাকে আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। পরিশেষে আমি নবীর ব্যবহৃত এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়া আসবা। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। খারাপ লাগতেছে ভাইয়ারাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা না হই সেখানে গেলাম, কিন্তু ওয়াইস নামে তো আরো লোক সেখানে থাকতে পারে। মনে করেন আপনাদের এলাকায় উত্তর পাড়ায় যদি একজন আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়ায় একজন থাকতে পারে না? একই নামের লোক 4-5 জন একটা এলাকায় আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? তাকে তো কোনোদিন দেখি নাই, তার পরিচয় আমরা জানবো কিভাবে? এখানে আরেকটা হাকিকত হলো, ওয়াইসাল কারণে কিন্তু রাসূলের সঙ্গে সরাসরি কখনো সাক্ষাৎ হয় নাই, ঠিক কিনা কোন? এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনবো কিভাবে? আপনারা বলুন, আমার দয়াল নবী চিনাতে পারবেন কি পারবেন না? গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, ওই নামের কাউকে যদি সেখানে খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় তোমাদেরকে বলবে না, একটু ঘোরাবে পেছাবে, কিন্তু লক্ষ্য করে তোমরা দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। ওই হাতের মুঠটা যদি খুলতে পারো, তখন দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই হলো আমি নবীর প্রেমের পাগল ওয়াইস।
নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? এ নবীর প্রেমিকেরা, যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা গো, সাহাবায়ে কেরাম আমার নবীর কথার উপর ঈমান আনলেন, বিশ্বাস রাখলেন, যার যার মতো করে সবাই আপন আপন হুজরাতে চলে গেলেন। তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 হঠাৎ একদিন শোনা যায় মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল হয়েছে। এখন আপনারা বলেন, রাসূল কি মরে গেছেন? নবী মরা না জিন্দা? তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? প্রশ্ন আছে না নাই? সাধারণ পাবলিকদেরকে তো এরকম প্রশ্ন করে আটকায়। রাসূল যদি হায়াতুন নবী, জিন্দা নবী হয়, ওনার আবার ইন্তেকাল হয় কিভাবে? এই প্রশ্ন দিলে উত্তরটা দিব কিভাবে? অনেকের মধ্যে হেজিটেশন লাগে, ঠিক কি না? এ নবীর প্রেমিকেরা, এই প্র্যাকটিক্যালি একটা প্রমাণ নিবেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আব্বারে, ও যুবক বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, ঠিক কিনা? আল্লাহ কয়, ও হাবিব, দুনিয়ার টুন্না মৌলবীরা আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আমার আল্লাহ কয়, হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা বুলন্দ করেছে আমি আল্লাহ, ঠিক না বেঠিক? এই জন্য শায়ের বলতেছেন, রাসূল আমরা আপনাকে না চিনিলে আপনার কি আসে যায়, মোরা আপনাকে না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির দুনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, ঠিক কিনা বলেন? আসুন মূল আলোচনায় চলে যাই, ওই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। বলেছিলাম কি, আমার রাসূলের ইন্তেকাল হইল কেন? রাসূল যদি জিন্দা নবী হয়, ওনার তো ইন্তেকাল হওয়ার কথা না, ঠিক না বিঠিক? কিন্তু ভাইয়ার আমার, এখানে ইন্তেকালের মাধ্যমে রাসূল সৃষ্টি জগৎকে বুঝিয়েছেন দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবীর ভেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। ডিসটেন্সটা ওই জায়গায়, আমি আপনি যখন মারা যাই, আমার আপনার জানাজার নামাজ হয়, 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া, মুর্দা পুরুষ অথবা মহিলা, আমার আপনার জানাজার নামাজ হয় ফরজে কিফায়া, ঠিক না বেঠিক? তাকবীর হয় কয়টা? ইমাম একজন আছে না নাই? মুক্তাদি পিছনে আছে না নাই? মৃত ব্যক্তির লাশ সামনে নিয়ে ইমাম সাহেব হুজুরের ইমামতিতে পিছনে মুক্তাদির মাধ্যমে জামাতের সহিত এই 4 তাকবীরে ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করা হয়। তারপরে মৃত ব্যক্তিরে কবরস্থ করা হয়। আমার রাসূল যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান চাপা দিয়ে নয়, সহিহ সনদে একটা দলিল দিয়ে যদি প্রমাণ করতে পারে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইয়াছেন অমুক ইমাম সাহেব, অমুক সাহাবী, অমুক নবীজি, তাইলে আমি চৌধুরী চ্যালেঞ্জ করে গেলাম, 10 লক্ষ টাকা নগদ তাকে পেমেন্ট করা হবে। আমার বন্ধুরা আমার, আমি এই কারণে চ্যালেঞ্জ করলাম, কারণ 10 লক্ষ টাকা আমার দিতেও হবে না, মৌলভী সাহেব দলিলও খুঁজা পাইবে না। কারণ জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে, ঠিক কিনা কোন? জিন্দা নবীর আবার ইন্তেকাল হইব কেমনে? কারণ ভাইয়েরা আমার, শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লু
মুজারের শেগা, ঠিক না বেঠে? তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। শুধু আমার নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দয়াল নবীর বেসাল ইন্তেকাল হলো আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? কি সুন্দর কোরআনের দলিল দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ঠিক না ঠিক? যে রাসূল আপনি বলুন আমিও মরণশীল, তোমরাও মরণশীল। এই দলিলটা দিয়া, কোরআনে পাকের এই দলিল দিয়া তারা বুঝাইতে চায় যে আমার রাসূল মরা নবী, কিন্তু এটার হাকিকত জানে না, এটার তাফসীর জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দিয়ে বলাইতেছেন, নবীজি শিক্ষা দিতেছেন। কথা কোন ঠিক কিনা? রাসূল তো শিক্ষা দিতেছেন, উনি তো শুধু ইহকালের নবী নয়, তিনি তো পরকালের নবী। কথা কোন ঠিক কিনা? তিনি ৮০,০০০ আলমের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য তিনি রহমাতুল লিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য ডকুমেন্ট স্বরূপ আমার রাসূল যখন মেরাজ শরীফের মধ্যে যাবেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা গৃহ থেকে রওনা হয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে রাসূল যখন গিয়েছিলেন, কথা কোন ঠিক কিনা? সেখানে ভাইয়েরা আমার, সমস্ত আম্বিয়া কেরাম উপস্থিতিতে, সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতিতে আমার মায়ার নবীকে ইমামুল মুরসালিন লকব প্রদান করা হয়েছে, সমস্ত ইমামের সর্দার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আলা হযরত লিখেছেন, মুলক কো নাইনো মে আম্বিয়া তাজেদার। খারাপ লাগতেছে? মুলক কো নাইনো মে আম্বিয়া ताजदार ताजदारों का आका हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा। आसमानों के ऊपर सब नबी रह गए, सुभान अल्लाह। आसमानों के ऊपर सब नबी रह गए, अर्शो आज़म पे पोछा हमारा नबी। जुरे की सुभान अल्लाह बोलबेन नाम। ओ बंधु, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। जने घरे जालो, घरे घरे बज में आखिर का शम्आ फिरोज़े हुआ, बज में आखिर का शम्आ फिरोज़े हुआ, अव्वल का जलवा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा। সারা রাত যদি আমার নবীর শান পড়ে, তারপরও সিনা খালি হবে না। এ বন্ধু, একটু মনোযোগ, মূল আলোচনায় চলে যাই। আমার মায়ার নবী, দয়ার নবীর বিশাল মুবারকের পরে ওসিয়ত পালনের জন্য নবীজির ব্যবহৃত জুব্বা মুবারকখানা পাগল ওয়াইসকে হাদিয়া প্রদানের জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তারা রওনা হয়ে গেলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। গভীর মনোযোগ, যাইতে 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 গো, তারা যখন ইয়ামেন দেশে উপস্থিত হইলেন, এখন করন্ত একটা এলাকার নাম, ওই এলাকার লোকেশন তারা পাচ্ছেন না। ওই এলাকার লোকেশন তারা কারো মাধ্যমে পাইতেছেন না, কারণ ইয়ামেন হচ্ছে একটা প্রদেশের নাম।
এই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ, যেমন পুবাল একটা উপজেলার নাম, ঠিক কিনা? এই পুবাল একটা থানা, তো এই থানার অধীনে এমনও গ্রাম আছে আপনারা পুবাইলের মানুষরা অনেকে জানে না, আসেনি এমন? ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ। অনেকেই এই গ্রামের লোকেশন জানে না, এই জন্য প্রতিদিন এক একটা মাজলিসের মধ্যে হযরতে উমর আলোচনার মাধ্যমে তাল্লাশ করতেন করণ দেশের, কিন্তু কেউ বলতে পারতো না। হঠাৎ একদিন দেখা যায় অনেক বড় একটা মাজলিস, অনেক লোক সমাগম, হঠাৎ করে হযরতে উমর লোক সমাগম বেশি দেখা বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানে করণ দেশ থেকে কোনো লোক আসছেননি বাণিজ্য করার জন্য? হঠাৎ করে পিছন থেকে 4-5 জন লোক তারা হাত উঁচু করে কয়, হুজুর আমাদের বাড়ি তো করণ, আমরা করণ থেকে আসছি। সুবহানাল্লাহ। এটাও আমার মৌলার কুদরতি খেলা। ভদ্রলোকরা হাত তুলে কয়, হুজুর আমরা করণ থেকে আসছি। হযরত উমর ডাক দিয়ে বললেন, আপনারা আমাদের নিকটে আসেন। কাছে আসার পরে হযরতে উমর বললেন, ভাই আপনাদেরকে এই কারণে ডেকেছি, বলেন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? ওরা বলে, না হুজুর এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। সাথে সাথে মৌলা আলী বলতেছেন, এই নামের আপনাদের এলাকায় কাউকে চিনেন? তখন লোকেরা ডাক দেয়া কয়, হুজুর এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো লোকালয়ের অন্তরালে থাকে, আমাদের সমাজে থাকে না, লোকালয়ের অন্তরালে প্রায় সময় দেখি একটা গাইড কাদের মধ্যে লিয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাইরে ওই পাগলাটাকে আমাদের দরকার, আমরা ওই পাগলের সন্ধানেই এসেছি। লোকেরা ডাক দিয়া কয়, হুজুর এত লোকের ভিড়ে পাগলারে খোঁজেন কেন? আমাদের করণ দেশে এত লোক থাকার পরে পাগলারে আপনি খুঁজতেছেন কেন? এই কেনর উত্তরটা হলো, যে যারে চিনে সেই তারে কিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন, ঠিক কিনা কন? ভাইয়ার আমার, আপনার এই নাহিদ টেকের মধ্যে গিয়া দেখেন এমনও পাগল আছে রে, দেখতে হয়তো আমাদের চোখে তার নোংরা মনে হয়, দেখতে হয়তো তাকে আমাদের কাছে ঘৃণার পাত্র মনে হয়। আউলাকে সে পাগল বেশে গিয়ে দেখেন নোংরা পোশাক নিয়ে হয়তো রাস্তায় চলাফেরা করে, আমরা হয়তো দেখলে লোকটারে নিন্দা করি। আসলে আমরা নিন্দা করি না, ওই পাগলে আমাদেরকে নিন্দা কইরা সে লোকালয়ের অন্তরালে আমাদের চোখের সামনে নোংরা হইয়া সাজ্জা রইছে। সত্যিকারের অর্থে গিয়া দেখেন ওই পাগলা আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট কইরা আমার মৌলার সঙ্গে কন্টিনিউ সাক্ষাৎ করতেছে। এই জন্য ভাইয়ারা আমার, রাস্তাঘাটে পাগল দেখলে কখনো তামাশা করতে নাই, ঠিক না বেঠিক? আমরা দেশে আরেক ধরনের মেন্টাল আছে, সুস্থ মস্তিষ্কের মেন্টাল। এরা দেখবেন এদের কোনো খায়া দেয়া কাম নাই, বিভিন্ন মাজার শরীফে গিয়ে এরা দেখবেন ওই পাগলদেরকে খুঁজা ইউটিউব ফেসবুকে এগুলা গণমাধ্যমে প্রচার কইরা এই পাগলদের পাগলামিটা এরা সোশ্যাল মিডিয়াতে প্রচার কইরা আল্লাহর ওলিদের উপর একটা তহমত দিতে চায়, যে মাজার শরীফের মধ্যে এই সমস্ত অসচেতন মানুষগুলা, এই সমস্ত নোংরা মানুষগুলা এরা গিয়া মাজার শরীফের মধ্যে দখল কইরা এরা গাঁজা খায়, এই খায় সেই খায়, ঠিক না ঠিক? কিন্তু ভাইয়েরা আমার, ওই পাগলগুলা সত্যিকারের পাগল যেগুলা, এরা আমার মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে রাখছে। ওই পাগলরা তো কারো হক গিয়া মারতেছে না, কারো কাছে গিয়া চাঁদা দাবি করতেছে না, ওই পাগলগুলা তো কারো কেল্লায় গিয়া বাড়ি দিচ্ছে না, ঠিক না ঠিক? তাহলে আমরা কেন তাদেরকে ডিস্টার্ব করি? সে তো তার ভাবে আছে, সে তো আপনার কাছে 2 টাকা চাচ্ছে না, আপনার পকেটে টাকা পয়সা আনছে না, কিন্তু আমরা তাদেরকে কেন গিয়ে হাইলাইট করি? তাদেরকে কেন আমরা গণমাধ্যমে প্রচার করে অলিদের উপর তহমত দিচ্ছি? ওরা পাগল সুরতে মজনু হালতে তাদের ভাবে তারা আছে, এদেরকে ডিস্টার্ব করার মানেটা কি? আমি মনে করি যারা এদেরকে ডিস্টার্ব করে এরা সবচেয়ে বড় পাগল, যারা এদেরকে ডিস্টার্ব করে এরা সবচেয়ে বড় মেন্টাল। কথা কোন ঠিক কিনা?
কারণ ভাইয়ার আমার, পাগলকে পাগলের ভাবে থাকতে দেন, তাকে আমরা বাধা দিব কেন? কারণ কার ভিতরে কি আছে এটা তো আমরা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ বন্ধু, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাতের শামিল। এই জন্য মানুষ মানুষের জন্য, মানুষ হইয়া মানুষকে কখনো কষ্ট দিতে নাই, বরঞ্চ ভাইয়ার আমার তাদের প্রতি সৌহার্দ্যপূর্বক আচরণ করা, মানুষের প্রতি উদার মনে তাদেরকে ভালোবাসা দিয়া সত্যের দিকে দাবিত করা, এটাই হলো মুসলমানদের কাজ, এটাই হলো মুমিনদের কাজ। কথা কোন ঠিক না বিঠে? কিন্তু আমাদের দেশের মধ্যে এখন আমরা দেখতেছি শান্তির ধর্ম ইসলামের সাইনবোর্ড লাগাইয়া অনেক জায়গায় অনেক মানুষগুলা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। শান্তিপ্রিয় মুসলমানদেরকে অশান্ত মনোভাব নিয়ে শান্তির ধর্মকে কলঙ্কিত করা হচ্ছে। এটা সুফিবাদী ইসলাম নয়, এটা মুমিনদের ইসলাম নয়, এটাই হলো জঙ্গিবাদীদের ইসলাম। তবে ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করে না, ইসলাম বোমাবাজি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না, কাটাকাটি পছন্দ করে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইতিহাস পড়ে দেখেন ইসলামের পক্ষে যতটা যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধ কাফেরদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানরা প্রতিহত করে বিজয় অর্জন করেছে। কারবালার ইতিহাস দেখেন, ইমাম হুসাইনকে যুদ্ধ করতে চেয়েছিলেন, এরা বারবার করে ষড়যন্ত্র করে এই কারবালার ইতিহাস সৃষ্টি হয়েছে। ইতিহাসের মধ্যে অমর, কোথায় 72 জন, কোথায় 22,000, কোথায় 72 জন, কোথায় 22,000। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার রাসূল বলেছেন 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, আমার আল্লাহ ওই মুমিনের পাল্লাই ভারী করে দিবে। ঠিক না ঠিক? ইসলামের শুরু থেকে পর্যন্ত মুসলমানদের ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। তবে জয় হবে মুমিনের, ইমানদারের। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। কথা বলতেছিলাম, যে যারে চিনে সেই তারে কিনে, পাগলদেরকে ডিস্টার্ব করতে নাই। খারাপ লাগতেছে? কারণ আমি তো আপনাদের এলাকায় নতুন, ঠিক না? সিস্টেম বুঝতেছি না, কে কোন ধরনের আলোচনা পছন্দ করে। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, মানুষের মেন্টালিটি সমান নয়। এক একজনের মনের এক একটা চাহিদা, কিন্তু সবার চাহিদা পূরণের জন্যই মূলত আমি আইসা শুনলাম পীর সাহেব হুজুর আমার এই আলোচনাটাকে নাকি পছন্দ বলল। এই কারণে আমি ভাবলাম যে যেটা পীর সাহেব হুজুর পছন্দ করছে, এই এলাকার মানুষ আশা করি এই কথাগুলা পছন্দ করবে। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ ভাইয়ার আমার। এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে নিয়ে যাবেন নি? কই হুজুর, আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারবো, কিন্তু জঙ্গলার ভিতরে যাইতে পারবো না। হযরত আলী বললেন, কেন? তখন লোকেরা ডাক দিয়া কই, হুজুর এই জঙ্গলার ভিতরে বাঘ সিংহ থাকে, ভয়ঙ্কর প্রাণী থাকে, হিংস্র প্রাণী থাকে, এই জন্য আমাদের এলাকার কোনো মানুষ এই করণ দেশের নির্জন জঙ্গলার ভিতরে যায় না। কিন্তু আল্লাহর ওলিদেরকে জঙ্গলার বাঘেও খায় না। ঠিক না বে ঠিক? দুনিয়া লোভীর মানুষগুলা, দুনিয়া লোভী মানুষগুলা বাঘ সিংহকে ভয় পায়, কিন্তু আল্লাহর প্রেমের প্রেমিক যারা, এদেরকে জঙ্গলার বাঘেও খায় না, সিংহও খায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দেশের মধ্যে সুফিবাদী ইসলাম প্রচারের জন্য বহু আল্লাহর ওলিগণ বাঘের পিঠে সাওয়ার হয়ে আসছেন। বহু আল্লাহর ওলিগণ বাঘ হরিণের পিঠে সাওয়ার হয়ে আসছেন, সিংহের পিঠে সাওয়ার হয়ে আইসা তরিকতের মশাল উড়াইয়া এই দেশটাকে আবাদ করেছেন। নাইলে ভাইয়ের আমার, এই দেশের মধ্যে আমরা ইসলামের অনুশাসন পাইতাম না। একমাত্র পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলিদের। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। হযরতে উমর
ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আপনারা শুধু আমাদেরকে লোকেশনটা বলে দিবেন, ভিতরে যেতে হবে না। তখন এরা রাজি হয়ে গেল। সত্যি 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 গো, পরের দিন তারা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন মিলে করণ দেশের ভাইদের সঙ্গে রওনা হয়ে গেলেন। যাইতে 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 গো, তারা করণ দেশে যখন উপস্থিত হইলেন, উপস্থিত হইয়া ওই জংলার পারে গিয়া লোকেরা কয়, হুজুর আমরা আর ভিতরে যাইতাম না। কেন? হুজুর আগেই তো বললাম আমরা ভয়ে কেউ যাই না। তখন হযরত আলী বললেন, এই মুহূর্তে পাগলা কি জংলার ভিতরে আছে? তখন লোকেরা কয়, হুজুর এই টাইমেই পাগলা জংলার ভিতরে থাকে। তখন বললেন, ওয়েলকাম, আপনাদেরকে স্বাগতম, আপনারা চলে যান, ধন্যবাদ আপনাদেরকে। এই বলে তাদেরকে বিদায় দিয়ে হযরত উমর মাওলা আলীকে সাথে নিয়ে জংলার ভিতরে ঢুকলেন। জংলার ভিতরে ঢুইকা দেখে গো, কেবলামুখী হইয়া ওয়াইসাল কারণী আমার আল্লাহ পাককে নামাজের মাধ্যমে সিজদা করতেছে। হো নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ও বন্ধু, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম দুধের পানি মিশাইলাম, নামাজ পড়লাম তরকারিতে বিষ মিশাইলাম, নামাজ পড়লাম ফলের দোকানে ফলের মাঝে ফরমালিন দিলাম। আসেন এমন ইমানদার, গাই দোহন করছে, দেখা যায় দুধটা ঘন। এই দুধ ঘন দুধ বিক্রি করলে মানুষের মুখে মজা লাগে যাবে, এই জন্য দুধ বিক্রেতা কি করে, গাইটা দোহন করেই কয় কেউ তো দেখছে না, দেখা যায় এটার মাঝে আদাসের পানি মিশাইছে। আবার হস্তিকা আইসা যে রুমাল গোলা ব্যবহার করে, হাজি রুমালটা মাথা দিয়া ফজরের নামাজ পড়া বালতি হাতে নিয়ে আবার জিকির করে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুখ আল্লাহর জিকির, দুধের মাঝে পানি। কথা কোন ঠিক না বেঠে? ভাইয়ার আমার, ফলের দোকানে যান, ফল খাই আমরা সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য ভালো থাকার জন্য। এখন দেখা যায় ফলের দোকান থেকে ফল কিনতে গেলে মানুষ বয়ে ফল কিনে না। আল্লাহর দেওয়া নিয়ামতের মাঝে মানুষে কিয়ামত করে দেয়। ঈদের মাঝে বেশি দিন ফলটাকে রাখার জন্য, যাতে ক্রেতারা কিনতে যায় দেখে মালটা একদম টাটকা, জিনিসটা টাটকা, এটার মাঝে বিষ মিশ্রিত করে, ফরমালিন মিশ্রিত করে দেখা যায় এটাকে বাজারে বিক্রি করতেছে, কয় পিওর ফল, একদম ন্যাচারাল। কিন্তু ইডা নিয়া বলে আধা ঘন্টা পানির ভিজায় রাখুন লাগে। কথা কোন ঠিক না বে ঠিক? আরে দেশের মানুষ আজকে ইহুদি খ্রিস্টানদের ঈমান নাই, যেই কারণে এরা জান্নাতি নয়। কিন্তু এদের মধ্যে একটা জিনিস আমি দেখলাম, ফরেন কান্ট্রিতে আপেল বাগানে, কমলার বাগানে কমলা ধরে ধরে পড়তেছে নিচে, আপেল নিচে পড়ে ঝরে পড়তেছে, মানুষ অডালা খাইতেছে, কোনো কমতেছে না। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় এমন অলস মানুষ, নিজে একটা গাছের চারা লাগাইয়া এই গাছের ফল খাবে, এই ধৈর্যটা মানুষের নাই। বাবে আমার আব্বার তো টাকা আছে, আমার ভাই তো বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, আমি টাকা দিয়ে কিনা খাইলি। আমাদের দেশে যেই খালি জায়গাগুলো পড়ে আছে, এই জায়গার মধ্যে যদি মানুষ প্রাকৃতিক পরিবেশ নিয়ে এরা যদি ন্যাচারাল কিছু ফসলাদি উৎপাদন করত, আমাদের বাংলাদেশও যেই জায়গা এখন খালি আছে, অন্য দেশের ফল আমাদের বাংলাদেশে আসার প্রয়োজন নাই। আমার দেশের মধ্যেই অনেক ধরনের হরেক রকমের ফল ফলাদি জন্মানো যায়, যদি কেউ ইচ্ছে করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, ফলের মধ্যে বিষ মিশ্রিত করে এটা খাইলে মানুষ মারা যায়। আবার দেখা যায় ওই ফল বিক্রেতা ফরমালিন মিশাইয়া ফলের মধ্যে বাজারে বিক্রি করে, এবারে নামাজ পড়ে। আসেনি? প্রত্যেকটা সেক্টরে, শুধু ফলের দোকান দুধ বিক্রেতা কেন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে গিয়া দেখবেন এরকম ইমানদারের অভাব নাই। না মিশা কইলা? হ্যাঁ বাবা, ইমানদারও যেই কঠিন ইমানদার কই না, খালি এখন খালি তরকারি কাটতে আনছে জমিন থেকে, কিন্তু দেখা যায় ঈদের মাঝে ফরমালিন দিছে। আমরা যে পান খাই দোকানে, পানের মাঝে ফরমালিন দেওয়া থাকে। জিজ্ঞেস করলাম একদিন, হুজুর এটা না দিলে তো একদিনই পান ফুচ্চা শেষ, এটার মাঝে ফরমালিন দিতেই হয়।
কেমিক্যাল দিতে হয়। আর এই পান জর্দা দিয়ে খাইয়া মানুষের অনেকের মুখের মধ্যে ক্যান্সার হয়, গলাতে ক্যান্সার হয়, লিভার সিরোসিস হয়। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া নিয়ামত পানের মধ্যে, কাঁচা পানের মধ্যে ভিটামিন সি। কেউ যদি পান শুধু চাবাইয়া খায়, এটা ভিটামিন সি এর কাজ দেয়, ডাক্তার সব বলেছে। কিন্তু এটার মাঝে কিতা মিশাই? জর্দা মিশাই, চুন মিশাই, এরপরে খয়ার মিশাই, সব কিছু মিশাইয়া এটারে একবারে বিষাক্ত একটা জিনিস বানিয়ে ফেলি। কথা কোন ঠিক না ঠিক? যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার কথাগুলোকে বিরক্ত হইতেছেন? এগুলো আমাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর, সুস্বাস্থ্যকর নয়, ক্ষতিকর। যেই জিনিসটা আমাদের দেহের ক্ষতি করে, এটা আমরা কেন সেবন করব, কেন খাইব? এগুলো পরিহার করতে হবে, ঠিক কিনা? গীবত, হিংসা, নিন্দা ছেড়ে দিতে হবে। ওয়াইসাল কারণে এই জন্য লোকালয়ের অন্তরালে গিয়া তিনি আমার মৌলাকে তাল্লাশ করতেন। গীবতে ছিলেন না, অহংকারে ছিলেন না। ওয়াইসাল কারণে নির্জন জঙ্গলার মধ্যে যাইয়া তিনি নামাজের মাধ্যমে আল্লাহকে তাল্লাশ করতেছেন। নামাজ পড়ে সালাম যখন ফিরালেন, নামাজ পড়া সালাম ফিরানোর পরে হযরতে ওমর তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইসাল কারণে স্ট্রেঞ্জ যে এযাবৎ পর্যন্ত কোনো মানুষ এলাকার দেখলাম না এখানে ঢুকতে, আমাকে সালাম প্রদান করলো কে? তিনি হঠাৎ করে পিছন ফিরে তাকাইয়া দেখেন নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম দিয়েছেন। তখন এই দুইজন ব্যক্তির চেহারার দিকে তাকায়া ওয়াইসাল কারণী সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল। এবার কুশল বিনিময় করার জন্য হযরতে ওয়াইসাল কারণীর সঙ্গে কুশল বিনিময় করার জন্য হযরতে ওমর হাইটা হাইটা কাছে বিললেন। কাছে যাইয়া বলতেছেন, ভাই আপনার নামটা একটু জানতে পারি? তখন ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর একজন বান্দা। জিজ্ঞেস করছেন আপনার নামটা জানতে পারি? ওয়াইসাল কারণী বলেন, আমি আল্লাহর বান্দা। হযরত আলী হাইসা বললেন, আমরাও তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি? ওয়াইসাল কারণী কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তখন হযরতে উমরের মনে হয়ে গেল, আমার মদিনার কামলিওয়ালা নবী তো বলেছিলেন পাগল এত সহজে তার নাম পরিচয় বলবে না, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরতে ওমর তাকায়া দেখলেন আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যেই চিহ্নের কথা বলেছিলেন তার ডান হাতটা মুঠ করা। তখন হযরত ওমর বললেন, ভাই আপনি কিছু মনে না করলে আপনার হাতের মুঠটা খুলুন। ওয়াইসাল কারণী হাতের মুঠটা খোলার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি মদিনা শরীফ থেকে যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, এই সাদা দাগটা সত্যি সত্যি পাগলার হাতে দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর নবীর ইশকের পাগল যিনি, তার সিনায়ে লেমের খনি। নবীর ইশকের পাগল যিনি, তার সিনায়ে লেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, ইলমের শহর গো নবী শাহে মদিনা। ইলমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, ইলমের শহর গো নবী শাহে মদিনা। কথা বলেন ঠিন্দু। আমার নবীজি যেই চিহ্নের কথা বলেছিলেন পাগলার হাতের মধ্যে সেই চিহ্ন দেইখা হযরত ওমর ডাক দিলেন, নিশ্চয়ই আপনার নাম ওয়াইস আল কারণী। পাগল কই আপনারা জানেন কেমনে? আমার নাম জানেন কেমনে? তখন হযরতে ওমর ডাক দিয়া কয়, পাগলা রে, আমাদেরকে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন। এ ওয়াইস, জানো না আমরা কোন জায়গা থেকে আসছি? আমরা সেই মদিনা শরীফের
সেই মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট আসছে। পাগলা, তুমি নবীর সালাম আগে গ্রহণ করো। দয়াল নবী তোমাকে সালাম দিয়েছেন। নবী তার গুনাহগার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে বলেছেন। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীজির গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। এ ওয়াইস তরুণী, আমার নবীর ব্যবহৃত জুব্বা মুবারকখানা রাসূল তোমার জন্য এটা হাদিয়া পাঠাইছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওয়াইসাল কারণে আমার নবীর জুব্বা মুবারক পাইয়া এটা বুকের মধ্যে জড়াইয়া ওয়াইসাল কারণে চোখের পানিগুলা টপ টপ করে ঝরতেছে। এই কান্নাটা কিন্তু কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। ভাইয়েরা রে, কান্না কিন্তু দুই ধরনের হয়। কয় ধরনের? একটা হলো কষ্টের কান্না আর একটা আনন্দের কান্না। সব কান্না কষ্টের নয়। আমাদের দেশে দেখবেন, আমাদের ছেলেগুলা, আমাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে, এরা যখন এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস পায়, তখন দেখবেন রেজাল্ট বের হইলে পরে বাচ্চাগুলা বাড়িতে আইসা বা মোবাইল ফোনের মাধ্যমে এমন জোরে বাবারে ডাক দেয়, মারে ডাক দেয়, আব্বা আম্মা আমি এ প্লাস পেয়েছি, গোল্ডেন পেয়েছি। তখন দেখবেন ওই মা বাবা মনের খুশিতে তাদের চোখের পানিগুলা ঝরঝর করে পড়ে। এটা আনন্দের কান্না, কারণ বাবার পরিশ্রম সার্থক হয়েছে। এই জন্য ভাইয়ার আমার, বাচ্চাগুলা পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, এই জন্য মনের খুশিতে তাদের চোখ দিয়া পানি পড়ে। ওয়াইসাল কারণে এমন পরীক্ষা দিয়েছে গো, ইমানের পরীক্ষায় জয়লাভ করার কারণে পৃথিবীর সর্বোত্তম প্রেজেন্টেশন, এর চাইতে উত্তম প্রেজেন্টেশন আর কিছু হইতে পারে না, যেটা আমার নবীর পক্ষ থেকে আসলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওয়াইসাল কারণে জুব্বা হাতে পায়ে যখন টপ টপ করে কান্না করতেছে, হযরত আলী ডাক দিয়া কয়, পাগলা, আজকে তোমার কান্নার দিন নয়, আজকে তোমার খুশির দিন। নবীজি তোমার জন্য জুব্বা পাঠাইলেন, তুমি কাঁদতেছো কেন? এটা তো তোমার আনন্দ। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা রে, এই জুব্বা রাসূল পরার পরে আজ পর্যন্ত এটা কারো গায়ে জড়ানো হয় নাই। নবীজি তো এটা তোমার জন্য বরাদ্দ করেছেন, একটু জুব্বাখানা গায়ে দাও, আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমারে পরলে কেমন মানায়। সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণে কয়, হুজুর যদি পড়তে হয় আমার একটু সময় দেন, আপনারা একটু ওয়েট করেন, আমি জুব্বাটা পরে আসি, আমার গায়ের কাপড়টা চেঞ্জ করে এটা পরে আসি। সাহাবায়ে কেরাম ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে আর কয় মিনিট বা সময় লাগে। তারা বললেন ঠিক আছে, যাও তুমি এটা চেঞ্জ করে আসো। ওয়াইসাল কারণে জুব্বা মুবারক হাতে নিয়ে জঙ্গলার ভিতরে গেলেন। যাইয়া তিনি সিজদারত অবস্থায় আমার মৌলার প্রেমে ফানা হইয়া গেছে। মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ওয়াইসাল কারণে আমার মৌলার প্রেমে ফানা হইয়া সিজদার মধ্যে পইরা আল্লাহরে ডাকতেছে, আল্লাহ গো, তোমার হাবিবের পক্ষ হতে আমি অধম পাগলের জন্য একটা হাদিয়া এসেছে, নজরানা এসেছে। আল্লাহ, তুমি যদি অনুমতি দাও তাইলে এই জুব্বাখানা আমি গায়ে জড়াইতে পারি। এই প্রেয়ার দিয়া পাগল সিজদার মধ্যে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখা যায় অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, পাগলা, তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। আর পড়তে কোনো অসুবিধা আছে? এখন ওয়াইসাল কারণে সিজদা থেকে উঠে না, সিজদার মধ্যে পড়ে আছে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, পাগলা, জুব্বা পরো না কেন? তোমাকে তো অনুমতি প্রদান করা হয়েছে। ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পড়েই ডাক দিয়া কয়, আল্লাহ, অনুমতি প্রদান করেছো, তবে এই জুব্বা আমি কোনোদিনও গায়ে জড়াইব না। কেন রে পাগলা, কেন জুব্বা পরবি না কেন? ওয়াইসাল কারণে চোখের পানি ছাইরা সিজদারত অবস্থায় কয়, আমি কেমনে একা এই জুব্বাটা গায়ে দেই? এই জুব্বা পাবার জন্য তোমার হাবিবের কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়া একা কেমনে আমি জুব্বাটা গায়ে জড়াই? তবে আল্লাহ অনুমতি যেহেতু দিয়েছেন, আমি একটা শর্তে জুব্বা গায়ে দিতে পারি। আরে পাগল, শর্ত কি? ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, আল্লাহ গো, যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো, তাইলে জুব্বাখানা গায়ে দিতে পারি। ও
ওরে প্রেম সেল মারিল কলিজায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আরো যায়, ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। আমার ভাইয়েরা দেখেন কেমন প্রেমের পেস মারছে, কয় আল্লাহ যদি জুব্বা পড়তে হয় আমার শর্ত হলো তোমার হাবিবের গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আমার মওলা চিন্তা করালেন পাগল তো আসল জায়গায় হাত দিছে, আমার হাবিবের উম্মতদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, পাগলা রে এত করে যেহেতু অনয় বিনয় করে বলতেছিস, যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। ওয়াজ করুনি পাগলা কয় মানতে পারলাম না, কয়েক হাজার ক্ষমা করলে বাকিরা দোষ করছে কি? আল্লাহ যতক্ষণ হাবিবের উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে জড়াবো না। দ্বিতীয়বার উত্তর আসলো, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ করলাম। ওয়াজ করুনি পাগলা কয় তাও মানি না। ডাক দিয়া কয় আমি তো একবারই বলেছি যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত জুব্বা পরব না, সিজদা থেকেও উঠব না। প্রেম কি দোন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়, ঠিক কিনা? মালিক তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে ছাড়িয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। ও বন্ধু 1 নম্বর ডাকের উত্তর আসলো, 2 নম্বর ডাকের উত্তর আসলো। পাগলা যখন 3 নম্বর ডাক দিয়া সিজদায় পড়ে কান্না করতেছে, দুইজন যে অপেক্ষা করতেছেন এই কথা মনে আসেনি? হযরত উমর কয় আলী এত দেরি হচ্ছে কেন, পাগলা গেল কোথায়? এখনো কি জুব্বা পরার টাইম হইল না? আসেন তো একটু দেখি। তখন অনেকক্ষণ অপেক্ষা করে হযরত উমর মওলা আলীকে নিয়ে জঙ্গলার ভিতরে গিয়ে দেখতেছেন ওয়াইসাল কারণে সিজদায় পইরা বেফানা হইয়া আমার মওলার প্রেম সাগরে পড়ে কান্না করতেছে। এই মুহূর্তে এই অবস্থায় হযরতে উমর ডাক দিয়া বললেন, হে ওয়াইস এখনো কি জুব্বা পরার সময় হইল না? এই ডাকটা দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী তিনি সিজদা থেকে উঠা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না। সুবহানাল্লাহ কোন কেন? হুজুর যদি এখন আমাকে এই মুহূর্তে ডাক না দিতেন, আমি আমার মওলার সাথে যেই প্রেমের খেলা খেলছিলাম এই সুযোগে আমি আমার নবীর উম্মতের সমস্ত উম্মতের গুনাহ মাফ করে লইতে পারতাম। কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয় তাইলে আমার মওলার 3টা সিফাতের নাম বাদ পড়ে যায়। একটা হলো গাফফার, একটা হলো রহমান, একটা হলো রাহিম। যেই 3টা নামের গুণে আল্লাহ বান্দাকে রহম করে, দয়া করে, ক্ষমা করে। ঠিক না ঠিক? এই জন্য দেখবেন ভাইয়ার আমার আল্লাহর এই 3টা নামের জিকির আল্লাহর ওলিগণ কন্টিনিউ সর্বদাই করে। যত বড় আল্লাহ ওয়ালা হই না কেন, যত বড় পীর সাহেব হই না কেন, যত বড় বুজুর্গ ব্যক্তি হই না কেন, আমরা দেখবেন আল্লাহর দরবারে অনুতপ্ত হইয়া সব সময় দেখবেন চোখের পানি চাইরা কান্নাকাটি করি। আল্লাহর ওলিগণ দেখবেন রাতের ঘুম সংকীর্ণ করে, তাহাজ্জুদের ইবাদত দিয়া তারা সব সময় আমার মওলার প্রেমে কান্নাকাটি করে। কেন করে জানেননি? আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হইছে বান্দার চোখের পানি। হাদিস শরীফ খুলে দেখেন, রাসূল বলেছেন, উম্মত রে তোমরা হাসবা কম কানবা বেশি। তোমরা হাসবা কম কানবা বেশি। তাই বলে না হাসবেন সেটা না। হাসি 3 ধরনের, অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। আমার রাসূল কখনো অট্ট হাসি হাসতেন না। রাসূল সব সময় মুস্কি হাসতেন, মাঝে মাঝে মৃদু হাসতেন। কিন্তু আমার দয়াল নবী সব সময় উম্মতের জন্য কান্না করতেন।
সুবহানাল্লাহ কোন। নবী কান্দেন মদিনায়, আজও উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায়, আজও উম্মতের মায়ায়। ঠিক না বেঠিক? এ বন্ধু গভীর মনোযোগ, মনোযোগ। হযরত উমর যদি ডাক না দিতেন পাগল পাগলামি করত। এই জন্য এই ডাকের মধ্যে হাকিকত হইল যাতে আমার মৌলার তিনটা সিফতি নাম বাদ না হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি ওই তিনটা নাম বাদ পড়ে যায় আমার আল্লাহ তো, আল্লাহর দরবারে তো বান্দার আর কান্নার কোনো প্রয়োজন নাই। ঠিক না বেঠিক? আর তো কান্নার প্রয়োজন নাই। যদি আল্লাহ সবাইরে মাফ করে দেয় তাইলে আল্লাহ ক্ষমা করবো কারে? আর তো ক্ষমা করার জায়গা নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। বান্দা যদি গুনাহ নাই করে আল্লাহ মাফ করবো কি দিয়া? এই জন্য আমরা আদম সন্তান, আমরা গুনাহ করি, অপরাধ করি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাজি হয়, খুশি হইয়া আমাদেরকে মাফ করে। কথা কোন ঠিক কিনা? এখন ভাইয়ারা আমার, হযরতে উমর বলেন, আলোচনা সংক্ষেপ, একটু মনোযোগ। হযরতে উমর বললেন, হে ওয়াইস, তুমি রাসূলকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার সিনার মধ্যে থাকার পরেও একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? সুবহানাল্লাহ। হে ওয়াজ করুনি, তুমি রাসূলকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, এত ভালোবাসার পরেও একবারও কি রাসূল দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? হযরতে ওয়াইসাল কারনী তখন তিনি মাথাটা নিচু করে হযরত উমরকে ডাক দিলেন, হুজুর, আমি একজন পাগল না হই রাসূলকে নাই দেখলাম। আচ্ছা বলুন তো হুজুর, আপনারা আমার দ্বীনের নবীরে দেখছেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে উমর হাইসা হাইসা বলেন, আরে পাগল, আমরা তো আসলামই নবীর কাছ থেকে, আর দেখছি মানে আমরা অবশ্যই রাসূল দেখেছি। হযরতে ওয়াইসাল কারনী ডাক দেয়া কই, হুজুর, রাসূল যদি দেখা থাকেন বলেন তো দেখি, আমার নবীর কপাল মুবারকের যেই ভ্রু মুবারক গুলা, এগুলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? সুবহানাল্লাহ। হাই হাই রে, এই প্রশ্ন যে করতে পারে এটার উত্তর কি উনি দেখছে না দেখছে না? এটার উত্তর কি আসে, দেখছে না দেখছে না? ওয়াইসাল কারনী যখন এই প্রশ্ন করলো হযরত উমরকে যে, হুজুর বলেন তো রাসূল যে দেখছেন আমার নবীর ভ্রু মুবারক গুলা জোড়া লাগানো ছিল না আলগা ছিল? এই কথা বলতেই হযরত উমর মৌলা আলীর দিকে তাকাইয়া বললেন, আলী, কি ওয়াইস এই প্রশ্ন করলো কারণটা কি? তারা এটা নিয়ে গবেষণা করতেছেন, রিসার্চ করতেছেন। করতে করতে এই ফাঁকে ওয়াইসাল কারনী কলম হাতে নিয়া আমার নবীজির কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করছে। কইরা কই, হুজুর দেখেন তো এটা চিনতে পারেন কিনা? হযরত উমর ডাক দিয়া কই, পাগলা, এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। এ ওয়াজ করুনি, তুই তো কোনোদিন আমার নবীরে দেখোস নাই। পাগলারে, তুমি কোনোদিন রাসূল দেখো নাই, তুমি জানলা কেমনে আমার নবীর কপাল মুবারক এই রকম ছিল? ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। আরো জোরে, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গোলামরা যদি রাসূলকে দেখতে চায়, মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতেই গোলামদেরকে দেখা দিতে পারে। ঠিক কিনা কোন কথা? কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ওয়াইসাল কারনী কয়, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই প্রান্ত থেকে আশেকরা রাসূলকে দেখতে চায়, নবীর দিকে রজ্জু হয়ে যায়, মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতে এসে গোলামদেরকে দেখা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার পক্ষে হয়তো মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়া অসম্ভব। আর্থিক সচ্ছলতার কারণে অনেকে যেতে পারি না, দুর্বলতার কারণে অনেকে যেতে পারি না, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী এইখানে আসতে পারেন, এই বিশ্বাস আছে না নাই? কথা কোন আছে না নাই? হযরতে উমর বললেন, পাগলা, তোমার সব কথা মানলাম, একটা বারের জন্য তো যেতে পারতা। তখন ওয়াইসাল কারণে আবেগপ্লুত হয়ে তিনি বলতেছেন, হুজুর, আমি ইতিপূর্বে 3 বার গিয়েছি। কয়বার? 3 বার মদিনা শরীফ গিয়েছি রাসূল দেখার জন্য। যেই কোনো ভাবেই নবীজির সাথে আমার সাক্ষাৎ হয় নাই। পরিশেষে আমি যখন আবার প্রিপারেশন নিলাম, তখন দয়াল নবী আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য।
আই হাই রে, নবী আবার কেন নিষেধ করে যাওয়ার জন্য? মিশকাত শরীফ থেকে একটা রিওয়ায়াত পাওয়া গেছে ভাইয়ার আমার, এই কারণে ওয়াইসাল কারণীকে নবী নিষেধ করেছিলেন। কারণ ওয়াইসাল কারণীর ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা ছিলেন, যে মায়ের সেবার মধ্যে ব্যাঘাত করবে। মায়ের সেবা করার জন্য অন্য কোনো পার্সন ছিল না। এই জন্য রাসূল দিদারের মাধ্যমে বলেছেন, পাগলা তুমি আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করো, আমি রাসূল আয়েশা তোমারে দেখা দিয়া যাইমু। সুবহানাল্লাহ। এ ওয়াইসাল কারণী, তুই আসার দরকার নাই, বাড়িতে থাইকা তোর মার সেবা কর, আমি রাসূল আয়েশা দেখা করব। এখান থেকে এটা প্রতীয়মান হয়ে গেল, সন্তান যদি মায়ের গোলামি করে আমার নবীর দেখা পাওয়া যায় কি যায় না? ওয়াইসাল কারণে যদি মায়ের গোলামি কইরা নবী দেখতে পারে, আমরা মায়ের সন্তানগুলা মার সেবা করলে নবী দেখতে পারি কি পারি না? তাইলে আমাদের অনেকের ঘরেই মা আছে, বাবা আছে, অনেক সন্তান দেখা যায় মা বাবার সাথে বিয়াদবি করে। আসেনি? বর্তমান সমাজে প্রায় পরিবারে অনেক সন্তান আছে যারা মা বাবারে কষ্ট দেয়, মা বাবার সাথে খারাপ বিহেভ করে, আছে না নাই? কষ্ট দেয়, গালিগালাজ করে। ভাইয়ের আমার, একটা কথা মনে রাখবেন, আমার রাসূল বলেছেন পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা আসে, এই কষ্ট যখন আল্লাহর আরশে যায়, আমার মওলার আরশটা তখন থরথর করে কেঁপে ওঠে। এই জন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন, अपनी माँ बाप का तो दिल ना धोखा, दिल ना धोखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बनाओ, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बनाओ, अपने माँ बाप का तो दिल ना धोखा, दिल ना धोखा। ए যুবক, কোনদিন মা বাবার দিলের